আমাদের পরবর্তী প্রশ্নকারী রয়েছে এসকে ভাই, আপনাকে জয়েন করছি, আপনি প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় শেখ, আমার প্রশ্ন হচ্ছে যে রমজান মাসে মাগরিবের আজানের উত্তরটা কিভাবে দেয়া যাবে, আর আজানের উত্তর দেওয়ার হুকুম কি? আজানের উত্তর দেওয়া হচ্ছে সুন্নত। আজানের উত্তর দেওয়া হচ্ছে কি সুন্নত। সুন্নাত। এর দলিল হলো এই, সুন্নত হলো এর দলিল হলো এই যে প্রথমত হলো আল্লাহ রাসূল বলেছেন ইদা সামি'তুমুল মুআদ্দিনা ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুআদ্দিন। যখন তোমরা মুয়াজ্জিনের আযান শুনবে তখন তোমরা সেইভাবেই উত্তর দেবে যেইভাবে মুয়াজ্জিন বলছেন। এখানে কুলু, আর আপনার কাছে এটা কায়দা আছে যে আল আমরু লিল উজুব, এখানে কুলু আমরের শেখায়, তো ওয়াজিব হওয়া উচিত ছিল, কিন্তু আপনি সুন্নাত কেন বললেন? আমি বললাম সুন্নাত। এর দলিল হলো এই যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগে সাহাবায়ে কেরামেরা বলছেন যে আজান হতো, আর আজানের সময় ইমাম উমর রাদিয়াল্লাহু আনহু খুতবায় চলে যেতেন এবং আজান হতো, আজানের অবস্থাতে আমরা একে অন্যের সাথে কথাবার্তা বলতাম। তাহলে এখানে বোঝা গেল যে ওখানে আল্লাহ নবীর আদেশ আর এখানে সাহাবায়ে কেরামরা কথাবার্তা বলছেন, দুইটা হাদিসকে যখন আমরা একত্রিত করছি তখন বোঝা যাচ্ছে কি যে আজানের উত্তর দেওয়া হচ্ছে সুন্নত। এবার আপনার প্রশ্ন হচ্ছে মাগরিবের আজানের উত্তরটা কিভাবে দেব? মাগরিবের আজানের উত্তরটা আপনি যেভাবে পারবেন সেভাবে দেবেন। ইফতারি করছেন, আল্লাহু আকবার বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছেন। হ্যাঁ, আপনি যেভাবে আপনার সম্ভব হবে আপনি সেভাবে দেবেন। হ্যাঁ, এর কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নেই যে আপনি খাওয়াকে বন্ধ করে রাখবেন আর আজান শেষ না হওয়া পর্যন্ত আপনি খাবেন না, এমনটি কোনো কথা না। আপনি খেতেও থাকবেন, উত্তর দিতেও থাকবেন। আল্লাহর নবী এ কথা কোথাও বলেননি যে আজানের উত্তর দেওয়ার সময় তুমি কিছু খেতে পারবে না বা পান করতে পারবে না বা অন্য কোনো কাজ করতে পারবে না। জি।